দিনটা ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, বর্ষার রাত। মথুরা নগরীর সমস্ত মানুষ নিদ্রায় অচেতন, শুধু কংসের কারাগারে জেগে আছে দুজন। প্রসব বেদনায় ছটফট করছেন দেবকী। বেশি সংকোচন প্রসারণে একসময় গর্ভের বাইরে বেরিয়ে এলো শিশুপুত্র, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। দৈবজ্ঞরা বলেছেন এই শিশুই তার মাতুলকে হত্যা করে হয়ে উঠবে মথুরার অধীশ্বর। কংস তাই জন্ম মাত্রই তাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। শিশুপুত্রের প্রাণ রক্ষা করতে মরিয়া বাসুদেব এবং দেবকী দুজনেই। নবজাতককে তাই সাবধানে কাপড় মুড়ে বুকে তুলে নিলেন বাসুদেব। পোশাক ক্লান্ত দেবকী মাটিতে শুয়ে নিঃশব্দে ছেলের কপালে স্নেহ চুম্বন এঁকে দিলেন। চোখ দিয়ে অধরে জল গড়িয়ে পড়ছে, ছেলেকে আবার কবে দেখতে পাবে কিছুই জানা নেই। ছেলেকে নিয়ে বৃষ্টির রাতে যমুনা সাঁতরে পেরিয়ে বাসুদেব এলেন নদীর ওপারে গোপপল্লীতে, নন্দগোপের বাড়ি। সেখানে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন আরেক সদ্য প্রসূতি মা যশোদা। কোলের কাছে ঘুমাচ্ছিল শিশুকন্যা। নিজের ছেলেটিকে যশোদার বুকের কাছে শুইয়ে দিয়ে সেই শিশুটিকে কোলে তুলে নিলেন বাসুদেব। তারপর আবার সবার অপচারে দ্রুত নদী পেরিয়ে ফিরে এলেন কংসের কারাগারে। পরের দিন সকালে শিশুটিকে দেখেই কংস তাকে হত্যা করবেন স্থির করেছিলেন, কিন্তু দেবকী অনেক অনুনয় করলেন শিশুকন্যাটিকে বাঁচিয়ে রাখা হোক। কিন্তু কংস কোনো রকম ঝুঁকি নিতে রাজি ছিলেন না। সদ্যজাত মেয়েটিকে দু পা ধরে পাথরে আছড়ে মারেন। তৎক্ষণাৎ শূন্যে ভাসতে থাকে মেয়েটি। তবে গল্পকথা অনুযায়ী ধরে নেওয়াই হয় তাকে হত্যা করা হয়েছে। তবে মুখে যাই বলুন না কেন, হত্যার ভেতরে ভেতরে আশ্বস্ত ছিলেন দেবকী আর বাসুদেব। কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান হিসাবে চিহ্নিত এই মেয়েটি যদি মরে যায়, তাহলে নিশ্চিন্ত হবেন কংস। তাদের সন্তানের প্রাণ আশঙ্কা কমে যাবে। দেবকী আর বাসুদেব না হয় নিজের সন্তানের স্বার্থে অন্যের সন্তানকে বিসর্জন দিয়েছিলেন, কিন্তু যশোদা আর নন্দগোপ কেন মেনে নিয়েছিলেন শিশু বদল? যশোদার সন্তান হয়েছিল অপরাহ্নে, তিনি জানতেন তার কন্যা সন্তান হয়েছে। তাহলে পরের দিন যখন দেখা গেল তার কোলের কাছে শুয়ে থাকা শিশুটি ছেলে, তাদের কোনো রকম সন্দেহ হয়নি, কোনো হইচই করেননি। বরং যশোদা পরম আদরে কোলে টেনে নিয়েছিলেন শিশু কৃষ্ণকে, চোখে হারাতেন তার কানাইকে। তাহলে কি ধরে নিতেই হবে সেই মহাভারতের যুগেও সমাজে পুত্র সন্তানের কদর কন্যার থেকে অনেক বেশি ছিল? নিজের সন্তান নয় জেনেও শুধুমাত্র পুত্র সন্তান পেয়েছেন বলেই আহ্লাদে আটখানা হয়েছিলেন গোপ দম্পতি। জন্মাষ্টমীর পুণ্যতিথি হিসাবে স্মরণ করে দেশ জুড়ে পালন করা হয় কৃষ্ণের জন্মোৎসব, কিন্তু তার পেছনে নিঃশব্দে ঢাকা পড়ে গেছে আরেকজনের কথা, যশোদার কন্যা যোগমায়া। জন্মাষ্টমী শুধুমাত্র কৃষ্ণের জন্মদিন নয়, যোগমায়ারও জন্মদিন।